হাউজিং ফর অল প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে গেলেও একাংশ উপভোক্তা তাদের বাড়ি সম্পন্ন করছেন না। অতি দ্রুত তাদের বাড়ি তৈরির কাজে হাত দিতে হবে, নয়তো এই টাকা সরকারকে ফেরত দিতে হবে। আর সেটাও যদি উপভোক্তারা না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার হাউজিং ফর অল প্রকল্প নিয়ে খোঁজখবর করতে গিয়ে এমনই নির্দেশ দিলেন জলপাইগুড়ি পৌরসভার হাউজিং ফর অল প্রকল্পের দায়িত্বে থাকা চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মণ্ডল। এদিন তিনি এই কাজে দায়িত্বপ্রাপ্ত পুরসভার অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই প্রকল্পের টাকা পেলেও একাংশ উপভোক্তা বাড়ি সম্পন্ন করছেন না বলে অভিযোগ। বিভিন্নভাবে এই টাকা খরচ করে ফেলেছেন তারা বলে দাবি। এ বিষয়ে স্বরূপবাবু জানান, যারা টাকা পাওয়ার পরও বাড়ি তৈরিতে হাত দেননি তাদের দ্রুত বাড়ি তৈরির কাজে হাত দিতে অনুরোধ করা হয়েছে। আর সেটা যদি তারা না করেন তাহলে এই টাকা ফেরত দিতে হবে। আর তারপরও যদি তারা কথা না শোনেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে তিনি জানান। পৌর এলাকার মধ্যে বাড়ি করতে হবে। আপনার যেখানে যে ওয়ার্ডে রয়েছে সেই ওয়ার্ডের মধ্যে জমি থাকলে আপনাদের জায়গা না থাকলে আপনারা ঘর পাবেন কি করে? জায়গা দেখাতে হবে, তাহলে তো ঘর পাবেন। তখন তো আমরা ওই জায়গাটাই দেখাইনি। দলিলের মধ্যে তো লেখা আছে, তারপর তো আপনাকে নিয়ম মেনে আপনাকে হাউস করানোর দরখাস্ত করতে হবে। যদি সেটা না করে থাকেন তাহলে আপনাকে যে টাকাটা আইনগত ব্যবস্থা নিবে পৌরসভা, সেটা আপনি আপনার কাউন্সিলরের সাথে যোগাযোগ করবেন বা যারা আছে সেখানে এসে যোগাযোগ করবেন। আজকে তার হবে না, কালকে এসে যোগাযোগ করবেন। কেমন? ঠিক আছে, আমরা যাবো। ঠিক আছে। আমরা হাউস ফর অলের জলপাইগুড়ি পৌরসভার যে প্রকল্প চলছে সেখানে আমরা পৌর এলাকার মধ্যে দেখবেন অনেক আপনার যারা উপভোক্তারা আছেন তারা তো ঘরের জন্য যে সরকারি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেটা ঢোকার পরেও তারা দীর্ঘদিন ধরে বাড়ি করছেন না। তো ন্যাচারালি আমরা সেই সমস্ত পরিবারগুলির কাছে অনুরোধ করছি এবং তাদেরকে জানাচ্ছি যে আপনারা হয় বাড়ি করতে হবে কিংবা আপনাদের ওই টাকা যেটা ঢুকেছে সরকারি টাকা সেটা ফেরত দিতে হবে। তো আমাদের যে নির্দেশ এসছে রাজ্য থেকে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে যারা এরকম টাকা পাওয়ার পর যারা ঘরের কাজ হাত দিচ্ছেন না, ঘরের কাজ করছেন না, তাদের কাছে আমরা আবেদন রাখছি যে হয় আপনাকে খুব দ্রুততার সঙ্গে ঘরের কাজ শুরু করতে হবে, নতুবা আপনাকে ঘরের জন্য যে টাকা আপনার অ্যাকাউন্টে এসছে সেটা ফেরত দিতে হবে, নতুবা আইনগত যে ব্যবস্থা আছে সেটা নেওয়া যাবে। পঞ্চায়েতে পৌরসভায় নাই, তাহলে কি করে হবে? পড়াশোনা তো জানি না, আমাদের তো ওই জায়গা দেখেই করছে। পঞ্চায়েতে হবে না, যেখানে জায়গা ওখানে যাই দেখে আসলো। দলিলের মধ্যে তো লেখা আছে আমাদের জায়গাটা কোথায় আছে, তখন তো না পৌর এলাকার মধ্যে সব করতে হয়। তো আপনারা পৌর এলাকার মধ্যে বাড়ি করতে হবে। আপনার যেখানে যে ওয়ার্ডে রয়েছে সেই ওয়ার্ডের মধ্যে জমি থাকলে আপনাদের জায়গা না থাকলে আপনারা